This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শুধুমাত্র আমাদের রাজ্য নয়, আমাদের রাজ্যে ছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্যে এসআইআর হচ্ছে, প্রত্যেকে বলছেন বিএলওরা যে তারা কাজের চাপ সামলাতে পারছে না, কিন্তু সুপ্রিম কোর্ট তারা তো স্পষ্ট করে দিয়েছে এসআইআর এ বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যে, স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিএলওদের উপর চাপ সামলাতে প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ প্রধান বিচারপতি বেঞ্চে। বিএলওদের কাজের চাপ কমাতে একজন করে রিজিওনাল অফিসার নিয়োগ করতে হবে। কেউ বিএলওর কাজ থেকে অব্যাহতি চাইলে কারণ খতিয়ে দেখতে হবে, প্রয়োজনে তার পরিবর্তে অন্য কর্মী নিয়োগ করতে হবে। রাজ্যগুলিকে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে। এসআইআর এর কাজে প্রয়োজনীয় কর্মী সরবরাহের দায়িত্ব রাজ্যের, কার্যত বুঝিয়ে দিল আদালত। ঠিকই তো বলেছে সুপ্রিম কোর্ট। আমরা তো বরাবর এই কথাই বলে আসছি, ভারতের নির্বাচন কমিশনও তাই বলে আসছে। সংবিধানের বর্ণিত নির্বাচন কমিশনের ক্ষমতা অনুযায়ী যে কোনো ধরনের কর্মীর প্রয়োজন হলে রাজ্য সরকারকে তা দিতে হবে এবং কোন রকম প্রশ্ন ছাড়া দিতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি প্রথমত কর্মী নিয়োগে বাধা, নিয়োগ করলে পরে কম সংখ্যায় নিয়োগ করা, অস্থায়ীদের নিয়োগ করার প্রবণতা, এবং তারপরে ভাতা বাড়ানোর কথা বললেও রাজ্য সরকার ভাতা দেয়নি, উল্টে তাদের উপর যাতে প্রেসার ইত্যাদি কাজের চাপ পড়তে থাকে তাতে বাধ্য করেছে। আজকে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে এর পুরো দায় রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী কোন একটি জায়গায় বলেছেন নাকি বিএলওদের এই এসআইআর পর্বে ৩৯ জন বিএলও মারা গেছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর পরিষ্কার বোঝা যাচ্ছে যে ৩৯ জন সত্যিই যদি কাজের চাপে বিএলও মারা যায় তাহলে তার দায় কিন্তু রাজ্য সরকারের। বুঝতে পেরেছি। সুপ্রিম কোর্ট যেটা বলছেন সেটা সংশ্লিষ্ট যারা আছেন তারা নিশ্চয়ই শুনছেন এবং তারা বিচার বিবেচনা করবেন, কিন্তু এর দায়টা, এই যে এই কথাগুলো বলতে হচ্ছে, এর দায়টা তো একেবারে জাতীয় নির্বাচন কমিশনের। আর এই প্রসঙ্গটা সুপ্রিম কোর্ট তুলছে, তার থেকে এটা প্রমাণিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বক্তব্যটা মান্যতা পাচ্ছে যে অল্প সময়ে কাজের চাপ দিয়ে অবৈজ্ঞানিকভাবে, অপরিকল্পিতভাবে বিএলওদের চাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কমিশনের বিরুদ্ধে আবারও পথে তৃণমূলপন্থী বিএলওরা। সিইও দপ্তরের বাইরে তারা দফায় দফায় উত্তেজনা করে। কমিশনের বিরুদ্ধে চাপ তৈরির অভিযোগে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা কমিটি। যত হয়েছে, আবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিজার্ভও অনেকজনকে রেখেছে, আবার ৩-৪ দিন আগে ওদেরকেও তুলে নিয়েছে। মানে এক্স্যাক্টলি কত সংখ্যা চাই এটা তো ইলেকশন কমিশনও বলতে পারছে না। তাহলে এটা তো দোষ জানি না কার, কিন্তু ভুগতে তো আমাদেরকে হচ্ছে। বাচ্চাদের উপরে অসুবিধা হচ্ছে। স্কুলের সব টিচার যে স্কুলের টিচাররা যে বেরিয়ে আসে বিএলও কাজ করতে, তাহলে তো স্কুলটা তো হ্যাম্পার হচ্ছে। এর জন্য দায় কাদের হবে? না টিচাররা ভালো করে পড়ায় না, টিচাররা ভালো করে বাচ্চাদের দেখছে না। আমরা শিক্ষকরা এসআইআর কাজটা আমরা অবশ্যই করব, আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, কিন্তু সহানুভূতির সঙ্গে নির্বাচন কমিশন যেন দূরদর্শিতা দিয়ে সেই কাজটা করে দেখায়, যাতে পড়াশোনাটাও চলে, পঠন পাঠনও চলে, স্কুল বিঘ্নিত না হয় এবং এসআইআর কাজটাও ভালোভাবে চলে। কত সময় কিভাবে এবং লোক নিয়োগ কতটা করতে হবে, যাতে কোনো রকম সিস্টেম, রাজ্য সরকারের তো একটা সিস্টেম রয়েছে, তার সমস্ত কর্মীদের নিয়ে একটা প্রতিদিনই একটা বড় ধরনের একটা প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রামগুলো যেন অটুট থাকে, ঠিক সেইভাবেই কাজটা এগোতে হবে। এটা ইসিআইকেই ঠিক করতে হবে, এটা রাজ্য সরকারের হাতে কিন্তু নয়। আমরা সোমবার আপনাদেরকে জানিয়েছিলাম যে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা 4 অঙ্কে, 2208। 4 দিনে সেই অঙ্কটা কোথায় নেমে এসেছে জানেন? 1 অঙ্কে। 1 ডিসেম্বর যে পরিসংখ্যান ছিল 2208, 4 দিনের মাথায় সেই সংখ্যা কমে হলো 7। 1 ডিসেম্বর সিইও দপ্তরের জেলাগুলি থেকে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা এসেছিল 2208। পর্যালোচনা করে ফের রিপোর্ট চায় কমিশন। এরপরে কমতে শুরু করে মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা। 4 ডিসেম্বর মৃত্যুশূন্য ভোট কেন্দ্রের সংখ্যা হলো 7। আর শুধুমাত্র দক্ষিণ 24 পরগনায় মৃত্যুহীন ভোট কেন্দ্র অনেক বেশি ছিল। 4 ডিসেম্বরে তা কিন্তু এসে দাঁড়িয়েছে 1। 7 নয়, ওটা 0তে পরিণত হবে। এবং এই যে জুয়া চুরি করতে শুরু করেছিল তৃণমূলের চাপে বেশ কিছু বিএলও, সেটা যে মুহূর্তে ধরা পড়েছে তখনই এগুলো আসতে শুরু করেছে। অপেক্ষা করুন, ডিডুপ্লিকেশন অর্থাৎ একাধিক জায়গায় নাম থাকা ভোটার, চাচুকে আব্বু দেখিয়ে, ফুফুকে আব্বু দেখিয়ে, শ্বশুরকে আব্বু দেখিয়ে নাম তোলা ভোটার, মানে এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছেন তাদেরও সব ধরা হবে।
পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডারের যতগুলি আউটপোস্ট আছে সব জায়গাতে করেসপন্ডেন্ট পাঠিয়ে এই চাচুকে বা আব্বু দেখানো, শ্বশুরকে আব্বু দেখানো লোকেদের ধরতে হবে। শুধু প্রজেনি লিঙ্কটা তথ্যটা ফাঁস হতে দিন। সবটাই বিজেপির খেলা। 2208টা বুথে এই যে সংখ্যাটা এসেছিল, এই সংখ্যাটা তো আসার কথাই নয়। নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করাটা তাদের কাজ, তাদের দায়িত্ব। তো তারা দেখে তারপরেই তো তথ্য দেবেন। যদি কোথাও সন্দেহজনক মনে হয় তাহলে তারা রিচেক করবেন, তারপরে তো তথ্যটা বাইরে আসবেন। এই বাইরে পুরো বিষয়টা দিয়ে বিজেপির নেতৃত্ব এখন যে দাবিটা করছেন, এটা একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি হচ্ছে। এই ন্যারেটিভটা তৈরি করতে ভারতের জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করছে, এছাড়া কিছুই নয়। কোনো মৃত ভোটার বাদ যাবেন সেটাই স্বাভাবিক, এতে অস্বাভাবিকতার তো কিছু নেই। সেটা বিজেপির মুখ দিয়ে শুনতে হচ্ছে, সেইটা অস্বাভাবিক। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। বাংলায় এসআইআর এ এখনো পর্যন্ত 53 লক্ষের নাম বাদের সম্ভাবনা দেখা দিয়েছে। এখনো পর্যন্ত যা তথ্য এসেছে, রাজ্যে এসআইআর এখনো অবধি ফেরত আসেনি প্রায় 53 লক্ষ ফর্ম। মৃত ভোটারের সংখ্যা প্রায় 23.5 লক্ষ। কেন্দ্র বদল করেছেন 18.5 লক্ষেরও বেশি ভোটার, আর খোঁজ মেলেনি 9 লক্ষেরও বেশি ভোটারের। ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে 1,22,000। সব মিলিয়ে 53 লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে এখনো পর্যন্ত যে অঙ্ক এসে পৌঁছেছে।